ভারতের গরুগুলোকে রক্ত পরজীবী, বিশেষত প্রোটোজোয়া ও রিকেটসিয়া থেকে রক্ষা করা একটি গুরুত্বপূর্ণ চ্যালেঞ্জ। এই রোগজীবাণুগুলো সাধারণত টিক, মাছি ও অন্যান্য বাহকের মাধ্যমে গরুর দেহে প্রবেশ করে এবং রক্তে সংক্রমণ ঘটায়, যা প্রাণীর স্বাস্থ্যের ওপর মারাত্মক প্রভাব ফেলে। প্রতিরোধের প্রথম ধাপ হচ্ছে সচেতনতা ও সময়মতো সঠিক ব্যবস্থা গ্রহণ। প্রথমত, গরুর খামার ও আশেপাশের পরিবেশ সবসময় পরিষ্কার ও শুকনো রাখতে হবে। টিক ও বাহকরা সাধারণত আর্দ্র ও নোংরা পরিবেশে বেশি জন্মায়, তাই নিয়মিত খামার পরিষ্কার ও শুকানো অত্যন্ত জরুরি। গরুর শরীরে নিয়মিত টিক চেক করতে হবে এবং টিক দেখা দিলে দ্রুত সরিয়ে ফেলতে হবে। প্রয়োজনে ভেটেরিনারি পরামর্শে টিক নাশক ওষুধ ব্যবহার করা যেতে পারে। দ্বিতীয়ত, গরুকে পুষ্টিকর খাবার ও পরিষ্কার পানি সরবরাহ করতে হবে। সঠিক পুষ্টি গরুর রোগ প্রতিরোধ ক্ষমতা বাড়ায় এবং সংক্রমণ প্রতিরোধে সাহায্য করে। গরু অসুস্থ হলে দ্রুত পশু চিকিৎসকের পরামর্শ নিতে হবে। রক্ত পরজীবী দ্বারা সংক্রমণের সাধারণ লক্ষণ হচ্ছে জ্বর, দুর্বলতা, চামড়া ফ্যাকাশে হয়ে যাওয়া, চোখে বা নাকে পানি পড়া এবং দুধ কমে যাওয়া। এসব লক্ষণ দেখা দিলে দেরি না করে চিকিৎসা শুরু করা উচিত। তৃতীয়ত, নিয়মিত ভ্যাকসিন ও ডিওয়ার্মিং করানো উচিত, কারণ এগুলো গরুর দেহে রোগ প্রতিরোধ ক্ষমতা বৃদ্ধি করে এবং বাহক নির্ভর রোগের ঝুঁকি কমায়। সবশেষে, খামারের আশেপাশে ঝোপঝাড়, আগাছা এবং যেসব জায়গায় পানি জমে থাকে সেগুলো পরিষ্কার রাখতে হবে। বাহকরা এই ধরনের স্থানে বংশবৃদ্ধি করে। গরুর বিশ্রাম বা খাদ্য গ্রহণের জায়গাগুলো জীবাণুমুক্ত রাখতে হবে। সঠিক পরিচর্যা, পরিষ্কার পরিচ্ছন্নতা, নিয়মিত স্বাস্থ্য পরীক্ষা এবং সময়মতো চিকিৎসা, এই 4টি পদক্ষেপ অনুসরণ করলে গরুকে রক্ত পরজীবী থেকে অনেকাংশে নিরাপদ রাখা সম্ভব।